কালকে সালমান এফ রহমান আনিসুল হককে আদালতে যখন নেওয়া হয় আপনারা দেখেছেন কিভাবে ডিম ছুঁড়ে মারা হয়েছে, ঝাড়ু পেটা করা হয়েছে, জুতা মারা হয়েছে। এই জুতা মারা, ঝাড়ু পেটা, ডিম এই সব কিছু শেখ হাসিনার জন্য হয়েছে। এই শেখ হাসিনাই দায়ী, এই খুনি হাসিনাই দায়ী। এই খুনি হাসিনা, এই শেখ পরিবারের নাম গন্ধ বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে হবে। বাংলাদেশে বাবরি মসজিদের মতো কোনো ঘটনা ঘটে নাই। ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রতিবন্ধী পুত্র জয় যেই ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছে, বাংলাদেশের জাগ্রত ছাত্র সমাজ, জাগ্রত জনতা দাঁত ভাঙা জবাব দেবে। আমি জয়কে অনুরোধ করবো, ফটন ফটন না করে বাংলাদেশে আসো, দেখবো তোমার কত সাহস। এই খুনি হাসিনা, এই আওয়ামী লীগ বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্ব ইতিহাসের একটি নিকৃষ্টতম পতিত দল। সারা বিশ্ব ইতিহাসে এটা বিরল যে পুরো একটা দল, তার এমপি, 300 মন্ত্রী, 300 এমপি মন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলে একযোগে পালিয়ে যায়। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা শেখ হাসিনাকে বলতে চাই, আপনি একজন নির্লজ্জ পতিত স্বৈরাচার। আপনি যে আয়নাঘর করেছিলেন, সেই আয়নাঘরে আমার মাননীয় চেয়ারম্যান এবং আমি এক রাত সেই আয়নাঘরে থাকার অভিজ্ঞতা আমাদেরও হয়েছে। 5 বছর 8 বছর এক একটা মানুষকে কবরের মতো একটা জায়গায় আপনি রেখে বিশ্ব মানবতার ইতিহাসের নিকৃষ্টতম একটা নজির স্থাপন করেছেন। আপনি আজকে নিজের পরিণতি দেখেন। আপনারা জামাত শিবিরকে রাজাকার, জঙ্গি বলে অনেক অপবাদ দিয়েছেন। সেই জামাত শিবির আজকে বুক ফুলিয়ে রাজনীতি করে, সেনা প্রধান তার বক্তব্যে জামাতের নাম বলে। আপনারা বিএনপিকে অনেক অপবাদ দিয়েছেন। বিএনপি ক্ষমতা থেকে চলে গিয়েছিল কিন্তু পালিয়ে যায় নাই। আপনাকে, আপনার দল সহ, পুরো মন্ত্রী পরিষদ সহ, পুরো সংসদ সদস্যদের সহ আপনাকে বিদেশে পালিয়ে যেতে হয়েছে। কালকে সালমান এফ রহমান আনিসুল হককে আদালতে যখন নেওয়া হয় আপনারা দেখেছেন কিভাবে ডিম ছুঁড়ে মারা হয়েছে, ঝাড়ু পেটা করা হয়েছে, জুতা মারা হয়েছে। এই জুতা মারা, ঝাড়ু পেটা, ডিম এই সব কিছু শেখ হাসিনার জন্য হয়েছে। এই শেখ হাসিনাই দায়ী, এই খুনি হাসিনাই দায়ী। এই খুনি হাসিনা, এই শেখ পরিবারের নাম গন্ধ বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে হবে। কত বড় নির্লজ্জ, কত বড় খুনি! বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তারা শত্রু বানিয়েছে। আপনি সংখ্যালঘু সম্প্রদায়কে আজকে নামাচ্ছেন। এই সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের জমি, বাড়ি, সম্পদ আওয়ামী লীগের নেতারাই লুটপাট করেছে। এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আওয়ামী লীগের নেতারাই সবচেয়ে বেশি নির্যাতন করেছে। প্রত্যেকটা মন্দিরে তাদের লোকজনই হামলা করেছে। বাংলাদেশে বাবরি মসজিদের মতো কোনো ঘটনা ঘটে নাই। বাংলাদেশে বাবরি মসজিদের মতো কোনো ঘটনা ঘটে নাই। বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতি দেশ। আমি বলতে চাই, ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রতিবন্ধী পুত্র জয় যেই ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছে, বাংলাদেশের জাগ্রত ছাত্র সমাজ, জাগ্রত জনতা দাঁত ভাঙা জবাব দেবে। আমি জয়কে অনুরোধ করবো, ফটন ফটন না করে বাংলাদেশে আসো, দেখবো তোমার কত সাহস। বাংলাদেশের মানুষ তোমাকে জবাব দিবে, তোমাকে দেখিয়ে দিবে আওয়ামী লীগের রাজনীতিকে তোমরা কোন জায়গায় নিয়ে গিয়েছো। আজকে আলেম সমাজ থেকে শুরু করে সাধারণ দিনমজুর রিক্সাওয়ালা কাউকেই তারা ছাড় দেয় নাই। এই আওয়ামী লীগের এই যে জুলাই আগস্ট মাসে নির্বিচারে হত্যা করা হলো, পাখির মতো গুলি করা হলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো। আমি নিজে হেলিকপ্টারের গুলির মধ্যে পড়েছিলাম। আমাদের ছাত্র নেতা জুয়েল জেল কেটেছে, আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজরাত কপালে রাবার বুলেট খেয়েছে, আমাদের দপ্তর সম্পাদক সহ অগণিত নেতা কর্মীর গায়ে বুলেট লেগেছে। এই সমস্ত কথা আমরা ভুলে যাই নাই। এই যে জুলাই আগস্ট মাসে নির্বিচারে হত্যাকাণ্ড করা হলো, এত শোক, এত রক্ত, এই রক্ত এখনো শুকায় নাই। 50 বছর আগের কোন ঘটনাকে আমরা শোক মানতে পারি না। পরিশেষে একটা কথাই বলবো, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা আপনারা গোপালগঞ্জ থেকে হুঙ্কার দেন আর নীলফামারী থেকে হুঙ্কার দেন। বাংলাদেশের কোথাও যদি আপনাদের কোনো অপতৎপরতা থাকে, জাগ্রত ছাত্র জনতা, এনডিএম, বিএনপি, জামাত সহ প্রত্যেকটা আমরা বিরোধী দলের নেতা কর্মী তার জবাব দেবো তাদেরকে। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়ে গিয়েছে। আপনারা নির্বাচন করতে চান, আপনারা যদি নির্বাচন করতে চান সেই আশা ভুলে যান। কারণ আপনাদের নিবন্ধন থাকবে কিনা, দল হিসাবে আপনারা নিষিদ্ধ হবেন কিনা মনে মনে ইয়ালাস্তি করতে থাকেন।
আপনারা জনগণের কাতারে পড়েন না। এই যে শেখ পরিবারের সদস্যরা যেভাবে লুটপাট করেছে, যেভাবে বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করেছে, সারা বিশ্বে পিএইচডি মাস্টার্স লেভেলে থিসিস করা হবে কিভাবে মাফিয়া স্বৈরাচার খুনিয়াতিরা পতন হয়েছে। সবাইকে আমি বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জননেতা ববি হাজরাতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলাদেশ।